ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয়। প্রত্যেক মাসের রাশিফল, সেটা বাংলা হোক বা ইংরেজি। সাপ্তাহিক রাশিফল আমি করি না, যেহেতু প্রতিদিন রাশিফল আমি বার করি। এছাড়াও অন্যান্য যোগ তৈরি হলে বা দশা, আপনার যে গ্রহের যে আপনার রাশি পরিবর্তন, তার যে ফলাফল, সেগুলো নিয়ে এখানে আলোচনা করি। কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী নিয়ে এখানে বিচার হয় না। অনেকেই হয়তো বলবেন যে আমার কিছু হচ্ছে না। একটা কথা বলি, এরকম অবান্তর কথা এখানে লিখবেন না, তাতে আরও সবাই দেখে আপনাকে কিন্তু ভালো বুঝবে না কেউ। কারণ আপনার তো জিনিস দেখতে পাবে, ছবিও দেখতে পাবে, সবই দেখতে পাবে। কারণ আপনার ছকটা তো আমি বিচার করিনি। আরও 8টা গ্রহ যে বা টোটাল 9টা গ্রহ কে কীভাবে আছে, সেটা কিন্তু একটা ব্যাপার। ঠিক আছে, রাশি সাপেক্ষে বিচার হয়। রাশির চন্দ্রটা বাদ দিয়ে আরও 8টা গ্রহ থাকে, মহাদশা অন্তর্দশা থাকে, ডিগ্রি মিনিট নক্ষত্র এসব নানা রকম কিছু থাকে। তাই এখানে শুধু গোচর বলে দিলাম আর আপনার সব মিলে গেল, এই ব্যাপারটা কিন্তু এরকম নয়। মিলবে। আপনি আগে কী করে দেখবেন? আপনার জন্মকুণ্ডলী দেখবেন, যদি দেখতে জানেন মহাদশা অন্তর্দশা কী চলছে, পক্ষে না বিপক্ষে, আপনার রাশিচক্র অনুযায়ী, এবং বর্তমানে গোচরে যা বলছি তার সঙ্গে মিল খাচ্ছে কিনা। যদি আপনার জন্মকুণ্ডলী মহাদশা অন্তর্দশা না দেয়, গোচর আপনাকে দেবে না। কিন্তু গোচর দেবে তখনই যখনই আপনার জন্মকুণ্ডলী ওখানে হ্যাঁ বলবে। এগুলোকে জানতে হবে, ঠিক আছে? আর এরকমও কেউ লিখবেন না দয়া করে যে এই রাশির কখনো ভালো যায়নি। আপনার না ভালো গেলে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার। আপনার জন্মকুণ্ডলী ভালো না, আপনার কর্মফল ভালো না, তাই জন্মকুণ্ডলীও ভালো না। কিন্তু আপনি তো আর সারা পৃথিবীর মানুষের ইয়ে নিয়ে পঞ্চায়েত হয়ে যাননি, কী বলে ওটাকে, প্রধান হয়ে যাননি বা রাষ্ট্রের প্রধান হননি যে আপনি সবার দায়িত্ব নিয়ে রেখেছেন। এই ব্যাপারগুলো খুব খারাপ লাগে। আরও অন্যান্য ফোন করে বলে যে এরকম ধরনের কেন লেখে এরা। আমার তো খুব ভালো যাচ্ছে না, কিন্তু মোটামুটি তো যাচ্ছে, আমি তো আপনার বিরুদ্ধে লিখিনি। এইসব মানুষগুলো কেন লেখে? একা ওর দেখে দেখে ও আরেকজনকে তাঁতালো, সে আরেকজন লিখলো দেখে। হোয়াট ইজ দিস? তাদেরকে দেখতে বারণ করুন। আমি বললাম না, ওটা তাদের ব্যাপার। আমার কাছে ফোনও আসে, আমার ক্লায়েন্ট যারা আছে, যথেষ্ট ক্লায়েন্ট আছে আমার। আজকে 20 বছর, এই 2040 সাল থেকে, ঠিক আছে, যখন এসব জিনিস, 2040 নয়, 40 বছর ধরে যখন এই সাধনাটা আমি করছি, ধীরে 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 সেই সাধনার যে ফসল তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভুল বেরিয়ে গেছে মুখ দিয়ে 40 সাল, এটা ভুল। যাই হোক, মকর রাশির জাতক জাতিকাদের আজকে কেমন যাবে, ঠিক আছে? এই মকর রাশি জাতক জাতিকাদের বলতে গেলে আজকে যেখান দিয়ে শুরু করব সেটা হচ্ছে জুলাই মাস আজকের। আর জুলাই মাসে রাশি চক্র নিয়ে, গোচর ফল নিয়ে, রাশি ফল নিয়ে আলোচনা করব। তাই তার নাম না বললে, তার নাম না নিলে কিন্তু সেটা খারাপ দেখায়, মানে অত্যন্ত খারাপ। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন গিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি পূর্বতন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, সম্ভবত দ্বিতীয় মুখ্যমন্ত্রী, সম্ভবত, খেয়াল যেটুকু পড়েছে, ভুল হলে আলাদা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যে ওটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তার নাম কাজকে স্মরণ করা। কারণ এই দিনেই, মানে এই তারিখেই তার জন্ম হয়েছে, আবার এই তারিখে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ জন্ম এবং মৃত্যু দিবস।
তাই তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি। রাশিচক্র যে বলবো, রাশির মেষ রাশিতে কিছু নেই, শুক্র আছে নিজের ঘরে স্বক্ষেত্রে বৃষ রাশিতে, বৃহস্পতি রবি বসে আছে মিথুনে, কর্কটে বুধ, সিংহে মঙ্গল এবং কেতু, আর চন্দ্র আজকে যেহেতু আছে চন্দ্র পরে চলে যাবে, কিন্তু এটা যেহেতু শুরু হচ্ছে দিনটা সেহেতু এই দিনেই এখানে ধরা হবে। রাশি ফল যেটা প্রত্যেক দিনের বলা হয় সেটাতে বলা হয়ে থাকে। এরপরে রাহু হচ্ছে কুম্ভে, বাদবাকি এখানে কন্যা, তুলা, বৃশ্চিক, কুম্ভ, এই বৃশ্চিক, ধনু, তারপরে হচ্ছে মকর, এগুলোতে নেই, একদম কুম্ভতে আছে রাহু, তাই এখানে নেগেটিভ কালসর্প থাকবে। এই কালসর্পর কারণের জন্যে আপনারা সচেতন থাকবেন, ক্রোধ করবেন না, কারণ মানুষের এখন ধৈর্য কম আর ক্রোধ বেশি, এই ব্যাপারগুলো আসবে। কেউ কারোর প্রতি আস্থা রাখতে, বিশ্বাস রাখতে পারবে না, এরকম একটা খুব খারাপ অবস্থা আরও আসছে। সুতরাং সমস্ত দিক থেকে সাবধান, জোর ঝামেলায় জড়াবেন না। এরপরে রাশিতে কোন কোন গ্রহ আবার পরিবর্তন হবে, যেমন রবি 16ই জুলাই অপরাহ্ন 5টা 32 গতে কর্কট রাশিতে চলে আসবে। চন্দ্র সিংহ রাশি থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে 1 জুলাই যাত্রা শুরু করবে আজকে থেকে। 31 জুলাই তুলা রাশিতে সাথী নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল 28 জুলাই রাত 8টা 40 পরে কন্যা রাশিতে আসবে। বুধ 18 জুলাই সকাল 10টা 13 গতে বক্রী হবে। বুধ আর শনি এই রাশি এই মাসে বক্রী হয়ে যাবে। বুধ 18 তারিখে আর শনি হচ্ছে 13 তারিখ। বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে 17 তারিখে পূর্বে উদয়। শুক্র 26 জুলাই সকাল 8টা 50 গতে মিথুন রাশিতে প্রবেশ করবে। শনি 13 জুলাই সকাল 9টা 37 বক্রী হবে। রাহু কুম্ভে, কেতু মীন রাশিতে থাকবে। তাহলে এখান থেকে আপনাদের যে রাশি মকর রাশি, সেখান থেকে রাশিচক্রটা কীরকম আছে। রাশিতে কেউ নেই, বুধের দৃষ্টি আছে, ঠিক আছে। রাশিপতি তৃতীয় বসে আছে, খুব ভালো। দ্বিতীয় রাহু বসে, তৃতীয় শনি, চতুর্থে কেউ নেই, পঞ্চমে শুক্র, ষষ্ঠে বৃহস্পতি রবি, সপ্তমে বুধ, অষ্টমে চন্দ্র মঙ্গল কেতু। এই হচ্ছে গিয়ে রাশি চক্র, বাদবাকি হচ্ছে কালসর্পযোগের আন্ডারে। তো এখন এখানে বিচার করতে গেলে প্রথমে আপনার শারীরিক দিক আপনার মোটামুটিভাবে ঠিক থাকবে। শারীরিক দিক মোটামুটিভাবে আপনার ঠিক থাকবে, অর্থনৈতিক দিকও ঠিক থাকবে, ওঠানামা করবে। কিন্তু যেহেতু রাহুর এখানে দ্বিতীয় রাহু বসে আছে, আপনার যারা আত্মীয় স্বজন পরিবার তাদের সঙ্গে মাঝে মধ্যে কিন্তু খুঁটিনাটি লাগবে একটা। আবার বৃহস্পতি দৃষ্টি আছে, মঙ্গলেরও দৃষ্টি আছে 28 তারিখের আগে অবধি। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার ভালো ছাড়া খারাপ হবে না, অর্থাৎ খারাপ হবে কিন্তু অত খারাপ হবে না, ভালো হবে। ধন অর্থ আসবে, অর্থ খরচও হবে। এরপরে রাশিপতি তৃতীয় বসে শনি তৃতীয় বসে থাকলে নানা রকম উদ্যোগ, এই ব্যাপারটা যেমন থাকে তেমনি আপনার কাজের প্রতি মন, নিজে কেউ না এগিয়ে আসলেও একলা চলড়ে করে আপনি কাজে এগিয়ে যাবেন এবং কাজে সফলতা আপনার আসবে। চতুর্থ হচ্ছে গিয়ে মাতা, তারপর হচ্ছে বন্ধুবান্ধব, গৃহ বাড়ি সুখ ইত্যাদি। যেমন তৃতীয় হচ্ছে ভাইদের সঙ্গে সম্পর্ক কিন্তু মাঝে মধ্যে টাল খাবে, মানে ঠিক থাকবে না। কিন্তু এখানের যে অধিপতি মঙ্গল, এখানে কারোর দৃষ্টি নেই, এই রাশির অধিপতি আপনার ঘরের থেকে অষ্টমে বসে আছে, তাই চতুর্থ জায়গাটাতে মাঝে মধ্যে কিন্তু অর্থাৎ বাস্তুতে সমস্যা হবে। বন্ধুবান্ধবের সঙ্গে কিছু না কিছু মতানৈক্য তৈরি হবে, ঠিক মতন হয়তো আপনার মনের মতন হবে না তারা, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপার যাদের আছে তাদের প্রেমটা কিন্তু বেশ গাঢ় হবে, জমবে। সন্তানের দিক থেকে ভালো যাবে, সন্তানের উন্নতি এই ব্যাপারটাও আছে, এবং সন্তানের বৈবাহিক ব্যাপারও কিন্তু আছে। যাদের ছেলে অনেক বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগের ব্যাপার আছে যাদের বিয়ে হয়নি। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাব বৃহস্পতি এবং রবি বসে আছে।
বৃহস্পতি এখানে বসে, রবি বসে থাকলে এখানে যে শত্রু নাশ হওয়ার বা দমন হওয়া, রোগ নাশ এবং আপনার যেটা হচ্ছে যে ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। ঠিক আছে, আপনার যদি ঋণ হয়ে থাকে, আপনি যদি মকর রাশির হয়ে থাকেন, ঋণ হচ্ছে, ঋণ শোধ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে এরকম অবস্থা আছে, এখানে তো তার জন্য তো এই একটা মাস আপনার দায়ী নয়। ঠিক আছে, এখানে এই বৃহস্পতিটা বসে আছে, আমি বললাম এক ভদ্রমহিলা আমাকে বলেছেন যে আমার তো ধারই হচ্ছে, তো তার জন্মছক তো আমি বিচার করিনি, তার জন্মছকে কোথায় কি বসে আছে না আছে আমার তো জানা নেই। বাস্তু খারাপ থাকে, যাদের ঋণ হবেই জানবেন, ঋণ করবেন তারা জানবেন ভালো করে, তাদের বাস্তুর সমস্যা 100% থাকতে হবে। তাদের ঘরে কারোর সঙ্গে কারোর মিল থাকবে না, অর্থ হাতে থাকতে চাইবে না। ঠিক আছে, এমনকি রোগ ছেড়ে যাবে না চট করে, কারো না কারো রোগ বেঁধে থাকবে, মনোমালিন্য থাকবে, কারোর সঙ্গে সম্পর্ক উন্নতি হতে চাইবে না। এই ব্যাপারগুলো কিন্তু যাদের বাস্তু খারাপ তাদের কম বেশি হয়ে থাকে। সপ্তম, এখানে ব্যবসা বাণিজ্য বেশ ভালো হবে, তবে আজকেই ভালো হবে এরকম ব্যাপারটা নয়, মোটামুটি ভালো যাবে এখানে যতক্ষণ আছে। কিন্তু রেট্রোগেট যখন হয়ে যাবে তখন একরকম ব্যাপার হবে, অর্থাৎ অতটা ভালো ফল দেবে না, ভালো ফল দেবে কিন্তু অতটা ভালো ফল দিতে পারবে না। এবার রবি যখন চলে আসবে, এই রবি হচ্ছে অষ্টমপতি, তাহলে রবিও এখানে কিন্তু আপনাকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু ততটা সাফল্য দেবে না, কিন্তু বুধ কিছুটা দেবে, সেই কিছুটা দিয়েই চলতে হবে। চন্দ্র এক এক জায়গায় যা ভালো যাবে, এক এক জায়গায় খারাপ যাবে। যেমন আপনার চতুর্থে অর্থাৎ মেষ রাশিতে যখন আসবে 2-2.5 দিন, সোয়া 2 দিন, সেখানে ভালো যাবে না। আপনার এই অষ্টমে যেটা আজকে আছে সেখানে যখন থাকবে তখন ভালো যাবে না। আবার পরে কন্যায় চলে যাবে দুপুরবেলায়, সেখানে শনির দৃষ্টি থাকবে, তাহলে ভালো যাবে না। আপনার ভালো যাবে অন্য জায়গাগুলো, পঞ্চম নবমের ক্ষেত্রে তো বেশ ভালোই যাবে, আরও বেশ কিছু ঘর ভালো যাবে। আপনার যেটা হচ্ছে অষ্টম ঘর, চতুর্থ ঘর, অর্থাৎ চতুর্থ ঘর হচ্ছে বৃহস্পতি রবি যেখানে বসে আছে, সেখানেও যদি চন্দ্র যায় খুব ভালো হবে না। ঠিক আছে, যতটা ভালো হওয়ার কথা, কিন্তু বৃহস্পতি বসে আছে সেহেতু আপনার ষষ্ঠ ভাব, তো এটা ষষ্ঠভাবে চন্দ্র এলে অর্থটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অষ্টমে দিতে যায় না। চতুর্থ, অষ্টম আর হচ্ছে গিয়ে দ্বাদশ মানে হচ্ছে ধনুরাশি। ধনুরাশিতে যখন আসবে তখন কিন্তু আপনাদের এই সময় উদ্বিগ্নতা, মানসিক চাপ, হতাশা, ভালো সেল না হওয়া, ভালো মতন কারোর সঙ্গে সম্পর্কের শুভত্ব না যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। তাহলে এখানে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে বললাম, বৈবাহিক জীবন কিন্তু মধ্যম শুভ থাকবে, কখনো কিন্তু আবার একটু খারাপও যাওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টমে মঙ্গল, এই চন্দ্রকেতু, এখানে কিন্তু খুব একটা ভালো যাবে না। ঠিক আছে, অষ্টম ঘরটা ভালো না, রাস্তাঘাট দেখে শুনে পার করবেন, কাউকে কথা দিলে কথা রাখার যে ব্যাপার আছে সেটাকে বুঝে শুনে রাখবেন, নাহলে কিন্তু কথার খেলাপ হবে। ভাগ্যভাবে শনির দৃষ্টি আছে এখানে, রাহু আসবে, এই মঙ্গল আসবে এখানে 28 তারিখে, তাহলে মঙ্গল এখানে 28 তারিখে আসার পরে আপনাদের ভাগ্যের ব্যাপারে কিন্তু খুব বেশি সুবিধা হবে এমন ব্যাপারটা কিন্তু নয়। কিছু হবে, কিছু নড়চড় হবে, সেটা উল্লেখযোগ্য এরকম কিছু হবে না। আপনার ভাগ্যভাব কেমন আছে, মঙ্গল কেমন আছে, শনি কেমন আছে, বুধ কেমন আছে, এইগুলোর উপরে ডিপেন্ড করবে। বুধের ঘর, শনির দৃষ্টি, মঙ্গল এখানে যাবে, এই ব্যাপারগুলোকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কেমন অবস্থায় আছে। এবারে চলে আসবো দশম ঘর। দশম ঘরে এখানে বৃহস্পতি আর রাহুর দৃষ্টি আছে, এখানে কিন্তু কেউ নেই। চন্দ্র আসবে, চন্দ্র যাবে, এরকম সোয়া 2 দিন, তার তো এখানে স্থায়িত্ব নেই। তাই এখানে হচ্ছে গিয়ে আপনার দশমভাবে কর্মস্থানে আপনার কিন্তু কর্মলাভের সম্ভাবনা থাকবে। হয়তো মাঝে মাঝে সফলতার পেতে গিয়ে কিছু বাধা সমস্যার সম্মুখীন হতে হবে, সেই জায়গা থেকে কিছু অসুবিধা থাকলেও কিন্তু কর্মে সাফল্য হওয়ার যোগ আছে। এবং শুধু তাই নয়, আপনার যে আয়, উন্নতি,
সফলতা, লিকুইড মানি, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার ভালো আছে। তাই আপনার ক্ষেত্রে কিন্তু খুব বেশি অসুবিধা হওয়ার ব্যাপার এখানে দেখছি না। দ্বাদশ ভাব আপনার বাইরের তীর্থভ্রমণ, মন্দিরে যাওয়া, পুজো দেওয়া, এই আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান, এসব কিন্তু আপনার হবে। আপনি যেগুলো করবেন সেটা হচ্ছে গিয়ে কেশরের তিলক ব্যবহার করবেন, গরুকে রোজ আনাজ খাওয়ান অথবা রুটি খাওয়ান, রুটি কুকুরকেও কাককেও খাওয়ান। যদি এরকম সম্ভব না হয়, একটা রুটি অন্তত গরুকে কী করবেন, অর্ধেক দেবেন, বাকি অর্ধেককে অর্ধেক অর্ধেক করবেন, একটি ভাগ কুকুরকে আরেকটি ভাগ কাককে খাওয়াবেন। জলাশয়ে মাছকে আপনি খাবার দেবেন আটার গুলি বা আপনার এই যে বোঁদের লাড্ডু ভেঙে 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 দেবেন। এতে ভালো হবে। আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।